চাকা আছে, 10 ইন্দ্রিয় ষড়রিপু, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো জ্ঞানেন্দ্রিয়, হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ, কর্মেন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই তো 16টি চাকা। জগন্নাথ দেবের রথের রশি আছে, আপনার আমার দেহ রথের রশি আছে, আপনার আমার এই সুন্দর মন। জগন্নাথের কাছে দাঁড়িয়ে বলতে হবে, প্রভু, যে রথ থেকে তুমি নেমে পড়ো আর তুমি তো ওঠো না। জানি এই রথ থেকে যদি নেমে যাও তুমি আর উঠবে না। তুমি যেমন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটাকে ঠিক পথে চালিত করেছিলে, বিশ্বাস করো তোমার কাছে মিথ্যে বলবো না, আমার এই দেহ রথ ঠিক পথে চলছে না। আমি যখনই চালাতে যাই বেপথে ছাড়া আমার রথ কখনো সুপথে যায় না। তাই তুমি যেমন অর্জুনের রথের সারথি হয়ে রথ ঠিক পথে চালিত করেছিলে, আমার এই দেহ রথের আমি হলাম রথী। প্রভু গো, তোমার চরণে আমি নিবেদন জানাই, তুমি হও এই দেহ রথের সারথি। এই দেহ রথের সারথি হয়ে প্রভু গো, তোমার কাছে আমার এই নিবেদন, আমায় পথ দেখায়ে লয়ে চলো। প্রভু গো, তাই গৌর হরিব হরিব, আমায় পথে দেখায় লয়ে চলো। ও আমায় পথি দেখায় লয়ে চলো। ওহে আমি তো পথ পথ চিনি না হে প্রভু গো, আমায় পথি দেখায় লয়ে চলো। ওই হে আমি তো পথ পথি চিনি না হে আমায় পথে দেখায় লয়ে লয়ে চলো। ও আমি আশা সময়
যাওয়ার পথ তো ভুলে গেছি, মিছে আমার 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 ওই নামছে মায়ায় বদ্ধ আমার আমার করে নামছে মায়ায় বদ্ধ হয়ে আমার করে মায়ায় বদ্ধ হয়ে আমার করে যে মায়ায় বদ্ধ হয়ে আমার করে যে মায়ায় বদ্ধ হয়ে আমার করে গুণাতীত বহে এলো সে মায়ায় বদ্ধ হয়ে সে মায়ায় বদ্ধ হয়ে আমার করে সে মায়ায় বদ্ধ হয়ে আমার করে পথে দেখায়ে লয়ে চলো জগন্নাথ দেবের কাছে মতো বার্তা জানিয়ে এবার একটু প্রসাদের বাসনা করো, প্রসাদ পেয়ে এবার চলে যাও, অগণিত ভক্তের ভিড়ে হারিয়ে যাও, নিজেকে হারিয়ে দাও। প্রত্যেকদিন নিয়ম করে ধ্বজা উত্তোলন হয়, কি বাবা হয় কি? সেই ভক্তের ভিড়ে হারিয়ে গিয়ে জয়ধ্বনি করে ওঠো, উচ্চ কণ্ঠে বলো জগন্নাথ দেব কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, বলভদ্র জিউ কি। জয়। ধ্বজা উত্তোলন দর্শন করে এগিয়ে যাও সেই ছোট্ট ঘরটার দিকে, যে ঘরটার নাম হচ্ছে গম্ভীরা। আজানুলম্বিত বাহু জানু ছাড়িয়ে হাঁটু পর্যন্ত। আমরা আমাদের হাতে 3.5 হাত, আমার প্রভু ওনার হাতে 4 হাত, এত লম্বা হই ছোট্ট ঘরটার মধ্যে 12 বৎসর রায় রামানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে কৃষ্ণ আলাপনে কাটিয়েছে। আজও দীপ দীপ করে প্রদীপটা জ্বলছে, আজও সচিবায়ের পাঠানো ছেঁড়া কাঁথাটা সেখানে আছে। এখন আর স্পর্শ করতে দেয়া হয় না, কারণ আমরা লোভী। যখনই স্পর্শ করতে দিত ভক্তটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতো। কেন না, ওটা ছিঁড়ে নিয়ে এলে নাকি সংসারে উন্নতি হবে। বললো কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, হাতে কাজ মুখে নাম, সব চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরপতি পরশতি পরশ না করিবে। মানব জীবনে এগুলো করলে হরিকে না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। কিচ্ছু লাগে না, সংসারের উন্নতির জন্য কিচ্ছু লাগে না। তার প্রতি সংশয় না রেখে সমর্পিত করো আমার দেহ মন, আমার জীবন যৌবন, আমার জাতি কুলশীলমান, আমি সব তোমার চরণে দিলাম। এই গৃহ তোমার, তুমি মালিক, আমি কর্মচারী, আমাকে দিয়ে তৈরি করিয়েছে, উত্তম ঘরে তুমি থাকো। আর এই ঘরের যে কোনো একটা কোণাতে আমাকে একটু আশ্রয় দিয়ে, যেখান থেকে তোমাকে আমি নিত্যদিন দর্শন করব, তোমার সেবা করব। তুমি আমার প্রভু, আমি তোমার দাস, এমন সম্পর্ক তৈরি করো। আর সে যদি একবার এসে হাতে ধরে, কে বলেছে পাথর, কে বলেছে কাঠ, কে বলেছে মাটি, যদি ডাকার মতো ভক্ত ডাকে, ভগবান বলছে আমি ওই মাটি থেকে বেরিয়ে আসি, আমি পাথর থেকে বেরিয়ে আসি, আমি কাঠ থেকে বেরিয়ে আসি। তার প্রমাণ বর্ধমান জেলার কালনাতে যান, আজও দণ্ডায়মান কাঠের গৌরনীতায় অচল বিগ্রহ সচল হয়েছিল। চলে যাও বর্ধমান জেলার শিখণ্ডে, আজ অর্ধনাড়ু করে ধরা আছে, রঘুনন্দন নাড়ু খাইয়েছিল গোপীনাথ। আজও চলে যাও অগ্রদ্বীপে, ভক্ত বৎসল ভগবান ভক্তের জন্য কাছা গলায় দিয়েছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে। যে জগন্নাথ ভূমির কথা আপনারা শুনছেন, ওই জগন্নাথ ভূমিতে জগন্নাথ দেবের একজন প্রিয় ভক্ত ছিল, যার নাম ছিল মাধব। তার যখন কলেরা হয়েছিল, জগন্নাথ মন্দিরে থাকতে পারেনি, এসে ওই মাধবের নোংরা কাপড় নিজে ধৌত করেছে, মাধবের সেবা করেছে, তাকে স্নান করিয়েছে।
যখন চেতন ফিরে দেখলো জগন্নাথ সম্মুখে, চিৎকার করে উঠেছিল, হে কি প্রভু, হে কি তুমি কেন করেছে কাজ? তুমি তো যদি বলতে মাধব ভালো হয়ে যাবে, ভালো হয়ে যেতাম, কেন তুমি নরক ঘেটেছো, কেন আমাকে অপরাধী করেছো? জগন্নাথ বলল, শান্ত হ মাধব, শান্ত হ, শান্ত হ। আমি বললে হয়তো তুই ভালো হয়ে যেতিস, হয়তো কেন হয়ে যেতিস, যে মাধব ভালো হয়ে যায়, কিন্তু তোর কর্মফল ভোগ করা যে শেষ হতো না রে। আর কর্মফল ভোগ করা জীবের যতদিন না সমাপ্ত হয় ততদিন এই নরকে আসতে হবে, যেতে হবে। আসা যাওয়া তার ফুরাবে না। তবে তোর এখনো কর্মফল ভোগ করা সমাপ্ত হয়নি। সে কি প্রভু? বলো হ্যাঁ, তবে বেশি দিন নয়, 14 দিন মাত্র তোর কর্মফল ভোগ করা আছে। তাই আমি তোর কাছে একটা নিবেদন করব। বলো প্রভু, কি চাও আমার কাছে? তা দে, এই আঁচল পেতে দিলাম, ওই কর্মের ফল আমার আঁচলে দে, আমাকে দে, আমি তোর ওই কর্মফল নেব। দেখবেন 14 দিন মন্দির বন্ধ থাকে। কেউ বলে যে স্নানযাত্রায় স্নান করে, এত ঘটি জলে স্নান করে প্রভুর শরীর অসুস্থ হয়েছে। কেউ বলে না, লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে ঝগড়া হয়, এই 7 দিন 8 দিন মাসির বাড়িতে থাকবে বলে। না, ভক্তবৎসল্য ভগবান ভক্তের কর্মফল আজও ভোগ করছে। যদি ডাকার মতো কেউ ডাকে, মাটি থেকেই বেরিয়ে আসে, পাথর থেকেই বেরিয়ে আসে। কাঠ আর কাঠ থাকে না, পাষাণ আর পাষাণ থাকে না। আর যদি ডাকতে না পারে, প্রভু বলছে, কি বলছে? আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর আমি হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা। ভগবানের এই বার্তা। তাই জগন্নাথ দর্শন করতে গেলে গম্ভীরা দর্শন করবে। ওই ছেঁড়া কাঁথাটা আজ স্পর্শ করতে দেয়া হয় না। প্রত্যেক দিন গৌর হরি হাতে তুলে নিয়ে হাত বুলাতো, আর চোখের জল টপ টপ করে পড়তো। কেন জানো মায়েরা? মনে মনে বলতো, মা তুমি তোমার নিমায়ের কষ্ট যাতে না হয় কাঁথা পাঠিয়েছো। কেউ জানুক না জানুক জগতের, আমি তো জানি, আমি যে অন্তর্যামী মা, আমি যে ভগবান। তুমি জটা ছুঁচের ফোড় দিয়েছো, ওই কাঁথার মধ্যে তফটা চোখের জল তুমি দিয়েছো। তাই কথা দিচ্ছি মা, আবার যদি কখনো তোমার গর্ভে আসি, আর যাই করি না কেন, কোনোদিন আমি সন্ন্যাস নেব না। তাই সেই নামের আচার্য নামাচার্য হরিদাসের গম্ভীরা দর্শন করে সিদ্ধ বকুলতলা দর্শন করলেন। সিদ্ধ বকুলতলা দর্শন করে নামাচার্য হরিদাসের সমাধিতে গিয়ে একটা প্রণাম জানিয়ে আসবেন। সেই নামের আচার্য বলছে, যদি কেউ গৌরচরণ সার করে ভক্তি রসের সার জানবে,
আর যদি কেউ গৌরীর নাম শ্রবণ করে তার হৃদয় নির্মল। সবাই শুনছে, রঘুনাথ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একজন উঠে এসে বলছে, ও ঠাকুর, ঠাকুর বলো। আচ্ছা মনে করো আমি তো সংসারী জীব, বড় ব্যস্ত, আমি ওই তোমার গৌরচরণ সার করতে পারবো না গো, আমি নাম শুনতে যাবার আমার সময় নেই, অন্য কিছুতে হবে না? আরো অন্য কিছু? বৈষ্ণব কবি কলম দিলেন, তা হবে বাবা, এই যে সারাদিনে এত কথা বলছিস, ওই কথার ফাঁকে ফাঁকে গৌর 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 বলতে পারবি না? বলো মা, আমি যদি গৌর গৌর বলি আমার কি হবে? তখন বৈষ্ণব ঠাকুর কলম দিয়েছেন, যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেম উদয়, তার হয় প্রেমোদয়, গৌরাঙ্গের নাম লাই তার হয় প্রেমোদয়। ওই তার মুই যাই বলে হারি, তার মুই যাই বলে হারি। আমার গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার সুরে, গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তার সুরে। সে জন ভজনে সে জানো ভজনের অধিকারী, গৌর নাম নিতে যার নয়ন ঝুরে, গৌর নামে যার নয়ন ঝুরে, নাম নিতে যায় নয়ন ঝুরে। নিত্য লীলা দেখে অন্তরে, নাম নিতে যার নয়ন ঝুরে, নিত্য লীলা দেখি অন্তরে, নাম নিতে যার নয়ন ঝুরে, লীলা দেখি অন্তরে, যার নয়ন ঝুরে। নিত্য লীলা দেখি অন্তরে, গৌর নাম নিতে যার নয়ন ঝুরে। ঘরে থাকো আর মঠে থাকো, মঠে থাকো গৌরাঙ্গ ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ। এই যে এত সুন্দর পদাবলীটা শুনলেন, এটা নরোত্তম ঠাকুর মশায়ের এই সুন্দর পদ। নামের আচার্য নামাচার্য হরিদাসকে সকলে প্রণাম করলেন। যে যার ঘরে ফিরছে, রঘুনাথ গিয়ে একটা প্রণাম করেছে, উঠে দাঁড়ালেন। ঠাকুর, হে কে রে, কি তোর নাম? আমার নাম রঘুনাথ, আমি জমিদারের ছেলে। ও, আমাকে কিছু বলবি? না ঠাকুর, ওই যার কথা তুমি বললে, যে চরণ আশ্রয় করলে নাকি ভক্তিরসের সার জানা যায়, সে কে গো? কি প্রশ্ন, সে কে গো? তখন নামের আচার্য বলছে, ওরে এ তো খুব বড় প্রশ্ন করলি রে, তবে শোন, সে কে জানিস? রসে তনু ঢরো ঢরো গৌর কিশোর বড়, এরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ধরো ধরো গৌর কিশোর বর, হরি নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ধরো ধরো গৌর কিশোর বর, এর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিত্য কথা প্রকৃত অন্তরে ব্যথা, এসব নিত্য কথা প্রকৃত অন্তরে ব্যথা। এসব নিত্য কথা পতিত অন্তরে ব্যথা। আমার
नहीं जाने अंध ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য भगवान श्री कृष्ण चैतन्य কহিবার কথা নয় কহিলে কি জানি হয় কইবার কথা নয় কহিলে কি জানি হয় না কহিলে মনে বড়তা না কহিলে মনে বরতা চিতে অনুমান করি গৌরাঙ্গ মুনতি ধরে ওই চিত্তে অনুমান করি গৌরাঙ্গ মুরতি ধরি ওই নাচিতে অনুমান করি গৌরাঙ্গ মূরতি ধরি আমার নরহরি করয়ে পিতার হরি করণে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আমার গৌরবতার সার আমার গৌরব তার গৌরবতার জগতে যত যত অবতার আমার গৌরবতার যত যত জগতে অবতার আমি ঠিক বুঝতে পারলাম না গো ও ঠাকুর ঠিক করে বলো না গো এই শোন খোকা এই জগতে যত জীবকুল দেখছিস যেখান থেকে উৎপত্তি আর যেখানে নিষ্পত্তি তাও বুঝতে পারলাম না শোন বিদ্যাপতির পদে আমরা পাই কত চতুরানন মণিমণি যাও তো নত আদি অবসানা তোহে জনমী পুণ্য তোহে সমাহত সাগর লহরী সমান অর্থাৎ সমুদ্রের ঢেউ যেমন সমুদ্রে ওঠে আর সমুদ্রেই মিশে যায় আমরা যেখান থেকে এসেছি ওইখানেই আমরা মিশে যাব এই তত্ত্বটাকে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য আচ্ছা আমি কি তাকে পাবো না কেন পাবি না ডাকার মতো ডাকলেই পাবি দেখো এইখান থেকে ছেলেটার কিচ্ছু সাধন শুরু হলো ভালো করে ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী সভা মাঝে বসেছেন একটু অনুভব এইখান থেকে কিচ্ছু সাধনটা শুরু হলো কি যে ছেলেটা সোনার পালঙ্কে শয়ন করে পালকিতে করে যাতায়াত করে সে ছেলে আর পালকি চাপছে না পালঙ্কে শয়ন করছে না রাজভোগ সেবা করছে না রাধে রাধে ওই একটাই কথা পেলাম না হরে কৃষ্ণ এই করতে করতে ছেলেটা একবার ঘর ছাড়া হলো তাকে ধরে নিয়ে আসা হলো বটে কিন্তু আবার ছেলে পালিয়ে গেল এইবার এই পালানো রোগে ধরলো ছেলে দেখবেন অনেক বাড়ির ছেলেরাই পালিয়ে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে গেছে কি গো অনেক বাড়িতে শুনতে পায় আর বলো না সে ছেলে চলে গেল গো আটকানো গেল না আমার ভগবান যাকে অনুগ্রহ করে তাকে কি মায়ার বাঁধনে রশি দিয়ে বেঁধে রাখা যায় যায় না ভগবান যাকে অনুগ্রহ করে তাকে কখনো বেঁধে রাখা যায় না এই ছেলে পালিয়ে গিয়ে ওই রাস্তায় রাস্তায় ঘুরে লক্ষ্য করে দেখুন রাস্তায় ঘুরে আর কি করে জানো চিৎকার করে করে বলে পেলাম না তারে পেলাম না তারে পেলাম না তারে পেলাম আমি যার লাগি হলাম পাগল তারে পেলাম আমি যারে লাগি হলাম পাগল তারে পেলাম গো
তা কি পেলি না বল? পেলাম না, আবার বলে পেলাম না। আরে কি পেলি না বল? ও দাদা, কার সঙ্গে কথা বলছে? আরে বাবা, এই জগতে যে একই কথা বারে বারে বিড়বিড় করে বলে, কারো কথায় কান দেয় না, তাকে কি বলে? পাগল। পাগল, ঠিক বলেছো তোমরা, ঠিক বলেছো। তবে তোমাদের কথাই যেন সত্য হয়। তবে আমি একা পাগল নই, আরো পাগল আছে। হ্যাঁ, এক গ্রামে রক্ষে নেই, আবার সুত্রির দোসর। আবার কে পাগল? তবে শোনো, ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে আর ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না। যার লাগি হলাম পাগল, তারে পেলাম গো। আমি যার লাগি হলাম পাগল, তারে পেলাম গো। যদি ভালোবাসতে হয় এইভাবে ভালোবাসতে হয়। আমাদের তো ভগবত ভালোবাসাটাই জানা নেই। দেখবেন বড় বাড়ি করে বাইরের দেয়ালে ভগবানের ছবি লাগিয়ে দিচ্ছি, বড় বাড়ি করে চিলেকোঠায় ভগবানের বাড়ি তৈরি করছি। ওরে মূর্খ, একবার বিচার করলে না, যে ভগবানকে বাইরের দেয়ালে রেখেছো, প্রধান প্রবেশ পথে বিগ্রহ করে দিয়েছো, প্রচন্ড গতিতে যখন ঝড় জল ওঠে, তুমি আমি তো ছুটে ঘরে ঢুকে যাই, ঘরে প্রবেশ করে যাই, কিন্তু তার অঙ্গে কত ঝড়ের ঝাপটা জলের ঝাপটা লাগছে একবার অনুভব করেছো? চিলেকোঠায় ঘরটা তো বানিয়ে দিলে বেশ পাথর টাথর দিয়ে, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে প্রখর রবির তাপে গা জ্বালা দেয়, পোড়া দেয়, তখন তো দামি দামি কোম্পানি স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, এসি, দেহ শান্ত হবে। আর যাকে উপরে রেখেছো, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান কতটা তাপে আছে অনুভব করেছো? বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবে, দীনকৃষ্ণ সভা মাঝে বলে যাচ্ছে, বাড়িতে অনেক ক্যালেন্ডারে ভগবানের ছবি আছে, রাধা কৃষ্ণের ছবি, গৌরনীতায়ের ছবি, মা দুর্গার ছবি, লক্ষ্মী সরস্বতী, কত ছবি আছে। ওই গজালে টাঙানো আছে, দেখবেন বাজার থেকে ফিরে জামা প্যান্টটা খুলে তার মুখে ঝুলিয়ে রেখে দিয়েছে। এই তো আমাদের ভালোবাসা। মায়েরা চাঙারি ঝুলিয়ে দিচ্ছে, কুলো ঝুলিয়ে দিচ্ছে, ঠেকা ঝুলিয়ে দিচ্ছে, আপনাদের দিকের মতন করে বললাম, নিতাই গৌর হরি বল। বাজারের পড়লাটা এনে ঝুলিয়ে দিচ্ছে, ওটা তখন তার কাছে ভগবান নয়। আর বিপদে পড়লো ওই ক্যালেন্ডারটার কাছে, বাবা ক্ষমা করো, বাবা রক্ষা করো বাবা। আর সব বিধি ভক্তি, মিষ্টান্ন, ফল, ক্ষীরছানা, নবনী, মাখন, মিছরি। এখন তো আবার নয়া স্টাইল হয়ে গেছে, এইটুকু একটা থালা, এইটুকু একটা গ্লাস, আর এই বাজারে কি একটা দানা পাওয়া যায়। চার পাঁচটা নকুল দানা, নকল দানা না নকুল দানা, নকুল, নকল না, নকুল, ঠিক বলছি। রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। এই শুনে নাও, আমার ভগবানকে কিচ্ছু দিতে লাগে না, ভগবান কিচ্ছু নেয় না, ভগবান সেবা করে ভক্তের হৃদয়ে যেটুকু ভক্তির রস সঞ্চার হয়, ভক্তির রস যেটুকু সঞ্চার হয়, আমার ভগবান সেইটুকু সেবা করে। ওভাবে দিতে হয় না। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, পাঁচটা জিনিস তো লাগে পূজা করতে। এমনও তো আছে যার সামর্থ্য নেই, সে কি দেবে? বললো কিচ্ছু লাগে না। গন্ধ মানে চন্দন, অনেক দাম। পুষ্প ফুল, তারও দাম আছে, দিতে হবে না। ধূপকাঠিরও দাম আছে, কিচ্ছু দিতে হবে না। তুমি এক কাজ করো, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য না দিয়ে মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করো, আর নয়ন গঙ্গার বাড়ি তার চরণে দিয়ে দাও। আর কিচ্ছু লাগে না। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রণে শক্তিমানং ভক্ত ভক্ত বৎসল্য। চৈতন্য চরিতাম
মিতে কবিরাজ গোস্বামী পরিষ্কার করে বলেছে, এক কুণ্ডুষ গঙ্গার জল একটা তুলসী পাতাতেই আমার ভগবান ভক্তের কাছে নিজেকে বিক্রয় করে দেয়। কি দেবে তাকে? তার নিয়েই তাকে দিচ্ছে। কি নিয়ে এসেছি তাকে দেব, করিব, তারই তো সব সব থেকে যাবে। অথচ দেখো হানাহানি, রক্তস্খলিত যুদ্ধ, হিংসা, বিদ্বেষ, কত বিচ্ছেদ হয়ে যাচ্ছে। করোনা, এসব করোনা। একটা আঙুল কাউকে দেখালে তিনটে নিজের দিকে, ওই দেখে নেবো, এই করবো। আরে একটা আঙুল দেখালে যে তিনটে নিজের দিকে, কবে বুঝবি রে, কবে বুঝবি? হ্যাঁ, যাদের জন্য করছো স্ত্রী তো চৌকাট পর্যন্ত যাবে, পাড়ার প্রতিবেশী তারা তো শ্মশান পর্যন্ত যাবে, সন্তান মুখাগ্নি পর্যন্ত, তারপরে গিয়ে দাঁড়াবি কোথায়? সেই পার ঘাটাতে। সেখানে যখন পারের কর্তা করি চাইবে, কি দিবি? কি দিবি? একটা গান আছে ভাবা পাগলা, কি গাইবো? গানটা একটু গাইবো। কি গো মায়ের অসুবিধা হচ্ছে না তো? জয় জয় শ্রী রাধে রাধে, দেখি একটু জোরে উলুধ্বনি, নিতাই গৌর হরিব। ভেবেছো কি মনে, এই গানটা আমরা প্রায় শুনি। কি অপূর্ব, জীবকে শিক্ষা দিলে এই ত্রিভুবন। তুমি ভেবেছো কি মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না। তোমার বাড়ি বাড়ি আরে আশা হবে না। তোমার বাড়ি বাড়ি আর আশা হবে না। তোমার মন মানব জন আর হবে না। বাড়ি বাড়ি আরে আশা হবে না। তোমার বাড়ি বাড়ি আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতায়। তোমার হিসাব করিবে
জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। আর মানুষের কুলে কালি আর দিও না। বাড়ি আরে আশা বিনা তোমার বাড়ি বাড়ি আর আশা হবে না। সাবধানে চলো মন, যাকে বশ করতে পারছি না। গুরুর কাছে প্রার্থনা করতে হবে, হে পরম দয়াল, হে গুরুদেব, করুণা করো, কৃপা করো। মনকে চাবুক মেরে বশ মানাতে হয়। বারে বারে বলছি সাবধানে